প্রিয় নুরানি শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম একটি নতুন ভিডিওতে। আজকে আমি আলোচনা করব তোমাদের নুরানি ইংলিশ রিডার ক্লাস 3 এর যে বইটি রয়েছে সেই বইয়ের পেজ নাম্বার 24 নিয়ে। পেজ নাম্বার 24 এ তোমরা দেখতে পাচ্ছ কিছু প্রশ্ন উত্তর রয়েছে। আমরা সেগুলো প্রশ্নগুলো অর্থ সহকারে বুঝে আনসারটা কিভাবে করব সেটা আমরা এখন দেখব। চলো দেরি না করে আমরা ভিডিওতে চলে যাই। প্রথমে নাম্বার 1 লক্ষ্য করো, কোশ্চেন। কোশ্চেন অর্থ হচ্ছে প্রশ্ন। হোয়াট ইজ এ সি? হোয়াট অর্থ হচ্ছে কি, এ অর্থে একটি, এখানে আমরা বলবো না। সি, সি অর্থ হচ্ছে সাগর বা সমুদ্র। হোয়াট ইজ এ সি? সমুদ্র কি? সমুদ্র কি? অথবা এখানে এটা যদি বলি তাহলে কিন্তু সুন্দর মানে না। একটি সমুদ্র কি, এটা আসলে সুন্দর প্রশ্ন হয় না। তো এখানে এ অর্থে একটি বলবেন না আপনারা। হোয়াট ইজ এ সি? সমুদ্র কি? চলো এটার অ্যান্সারটা কি হয়। অ্যান্সারটা এই যে আমরা আগে শিখছিলাম না যে সমুদ্র হচ্ছে পৃথিবীর বুকে বিশাল জলরাশি, তো আমরা ওইটাই লিখবো, এটা মুখস্থ করে। এ সি ইজ এ ভাস্ট ওয়াটার ভেসেল অন দ্য আর্থ। এ সি ইজ এ ভাস্ট ওয়াটার ভেসেল অন দ্য আর্থ। তারপরে পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করেন সবাই। নাম্বার 2, হোয়াট ইজ এ সিন? তো আমরা এটাকে বলবো সিন অর্থ পাপ। হোয়াট অর্থ কি? পাপ কি? পাপ কি? হোয়াট ইজ এ সিন? অ্যান্সারটা হবে কি, ওই যে আমরা আগে শিখছিলাম যে মিথ্যা বলা পাপ। তো আমরা এটা লিখবো যে টু টেল এ লাই ইজ এ সিন। টু টেল এ লাই ইজ এ সিন। টু টেল এ লাই ইজ এ সিন, মিথ্যা বলা পাপ। তারপর নেক্সট নাম্বার 3-তে লক্ষ্য করেন, হু রিংস দ্য বেল? হু অর্থ কে বা কারা, রিংস অর্থ বাজানো, বেল অর্থ ঘন্টা, কারা ঘন্টা বাজে। অ্যান্সারটা কি হবে? দপ্তরি রিংস দ্য বেল। দপ্তরি ঘন্টা বাজায়। দপ্তরি রিংস দ্য বেল। বন্ধুরা এবার আসেন সবাই নাম্বার 4-এ দেখেন। নাম্বার 4-এর প্রশ্নটা বইয়ের ভিতরে একটু ভুল আছে, ঠিক আছে? এখানে হোয়াট লেখা আছে, এটা হবে হুইচ। দেখেন, হুইচ, হুইচ অর্থ কোনটি, ঠিক আছে? ইজ দ্য হোলি ল্যান্ড। হুইচ ইজ দ্য হোলি ল্যান্ড। হুইচ অর্থ কোনটি, হোলি ল্যান্ড অর্থ হচ্ছে পবিত্র ভূমি। হোলি অর্থ পবিত্র, ল্যান্ড অর্থ ভূমি। হোলি ল্যান্ড অর্থ পবিত্র ভূমি। হুইচ ইজ দ্য হোলি ল্যান্ড, পবিত্র ভূমি কোনটি? তাহলে এটা আনসার হবে মক্কা। এই হুইচের পরিবর্তে আমরা এখানে মক্কা বসাবো, বাকিটা প্রশ্নের থেকে দেখে দেখে লিখতে পারবো। বাচ্চাদেরকে আসলে ওই টেকনিকগুলো শিখিয়ে দিবে, তাহলে খুব সহজ হবে। হুইচ ইজ দ্য হোলি ল্যান্ড, আমরা লিখবো মক্কা, বাকিটা প্রশ্নের ভিতরে আছে দেখেন, হুইচ ইজ দ্য হোলি ল্যান্ড, মক্কা ইজ দ্য হোলি ল্যান্ড। আচ্ছা, নাম্বার 5-এ লক্ষ্য করেন, হু, হু অর্থ কে বা কারা, ফাইট, ফাইট অর্থ যুদ্ধ করা, ফর অর্থ জন্য, আওয়ার অর্থ আমাদের, কান্ট্রি অর্থ দেশ। হু ফাইট ফর আওয়ার কান্ট্রি, কারা আমাদের দেশের জন্য যুদ্ধ করে। ওই যে আমরা শিখছিলাম না আগে যে আওয়ার সোলজার্স ফাইট ফর আওয়ার কান্ট্রি। এটার অ্যান্সারটা হবে, এই হু এর পরিবর্তে আমরা লিখব আওয়ার সোলজার্স। এই সোলজার্স বানানটা খুব ভালো করে মুখস্থ করে দিবেন। SOLDIERS সোলজার্স, SOLDIERS সোলজার্স। সোলজার্স অর্থ হচ্ছে সৈনিক। এই হু এর পরিবর্তে এখানে বসবে আওয়ার সোলজার্স, আর বাকিটা প্রশ্নের ভিতরে আছে দেখেন, ফাইট ফর আওয়ার কান্ট্রি। এটার অর্থ হচ্ছে আমাদের সৈন্যগণ দেশের জন্য যুদ্ধ করে। তারপরে বন্ধুরা নাম্বার 6-এ লক্ষ্য করেন, হু পে পোর ট্যাক্স? হু অর্থ কে বা কারা, পে অর্থ দেওয়া, পে অর্থ কি, দেওয়া। পোর ট্যাক্স, পোর ট্যাক্স অর্থ হচ্ছে জাকাত। হু পে পোর ট্যাক্স, কারা জাকাত দেয়। অ্যান্সারটা কি হবে? আচ্ছা, কারা দেয় বলুন তো? ধনীরা দেয়। তো ধনী ইংরেজি কি বলুন তো? রিচ, RICH, রিচ। তাহলে এটার অ্যান্সারটা হবে এটা, দি রিচ। আমরা এই হু এর পরিবর্তে লিখব দি রিচ, আর বাকিটা প্রশ্নের থেকে লিখব পে পোর ট্যাক্স। দি রিচ পে পোর ট্যাক্স। নাম্বার 7 লক্ষ্য করেন, হু গেট দিস ট্যাক্স মানি? হু অর্থ কে বা কারা, গেট অর্থ পাওয়া, দিস অর্থ এই, ট্যাক্স মানি অর্থ হচ্ছে জাকাতের টাকা। হু গেট দিস ট্যাক্স মানি?
কারা জাকাতের টাকা পায়? অবশ্যই বাচ্চাদেরকে অর্থগুলো খুব ভালো করে পড়ায় দিবেন। অর্থ না বুঝলে কিন্তু তারা এগুলার আনসার করতে পারবে না। তাহলে দেখেন এই হু এর পরিবর্তে আমরা লিখব দি পুয়ার, কারণ গরিবরা তো জাকাতের টাকাটা পায়। এই হু এর পরিবর্তে লিখব দি পুয়ার, আর বাকিটা প্রশ্নের থেকে দেখে দেখে আমরা লিখব। বোর্ডে আগে প্রশ্নটা লিখব, লিখে তাদেরকে টেকনিকগুলো আমরা শিখাবো। তা আমরা লিখব যে দি পুয়ার গেট দিস ট্যাক্স মানি। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।